দাখিল ও এসএসসি এক্সামে প্রতি বছর বাংলা সেকেন্ড পেপারের পরিচ্ছেদ 7 থেকে এমসিকিউ আসে। পরিচ্ছেদ 7-এর যে জায়গা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, আজকে ইনশাল্লাহ সে টপিকের একটা ট্রিক্স শেয়ার করব। পরিচ্ছেদ 7-এর সবচেয়ে বেশি এমসিকিউ আসে ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন আর ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন, এই দুইটা টপিক থেকে। আজকে যে 2 নম্বর টপিকটা আছে মানে 4, ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন, এই টপিকের একটা ট্রিক্স শেয়ার করব। ইনশাল্লাহ ওই ট্রিক্সটা ফলো করলে আর কোনো কিছু পড়া লাগবে না এই টপিক নিয়ে, বা মানে তুমি যে এই টপিক থেকে এমসিকিউ আসলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। সেই ট্রিক্সটা হচ্ছে এখানে মানে ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন। তো এই বিভাজনটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন, আরেকটা হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জন। এখন এমসিকিউ এরকম থাকবে যে নিচের কোন বর্ণটি অল্পপ্রাণ বা নিচের কোন বর্ণটি মহাপ্রাণ। এখন আমি তোমাদের সাথে এই ট্রিক্সটা শেয়ার করবো। সেই ট্রিক্সটা হচ্ছে, মনে করো যে এমসিকিউতে যে বর্ণ দেওয়া থাকবে তুমি হচ্ছে ওই বর্ণটারে ইংলিশে ট্রান্সলেট করবা। মনে করো যদি এমসিকিউতে এরকম থাকে যে নিচের কোন বর্ণটি অল্পপ্রাণ, এখন যে বর্ণগুলো দেওয়া আছে ওই বর্ণগুলোকে তুমি ইংলিশে ট্রান্সলেট করবা। যেমন ব দেওয়া আছে, এখন বকে যদি ইংলিশে ট্রান্সলেট করা হয় তাহলে আসবে বি, আবার তকে যদি ইংলিশে ট্রান্সলেট করা হয় তাহলে আসবে টি, আবার গকে ইংলিশে ট্রান্সলেট করলে আসবে জি। হ্যাঁ, এরকম মানে যেই বর্ণটা দেওয়া থাকবে ওইটাকে ফার্স্টে হচ্ছে ইংলিশ অক্ষরে ট্রান্সলেট করবা। করার পর যদি দেখো যে ইংলিশ অক্ষরে এইচ নাই, মানে এইচ যদি না থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে অল্প প্রাণ। হ্যাঁ, আর যদি ইংলিশ অক্ষরে ট্রান্সলেট করার পর দেখো যে ওইটার সাথে এইচ যুক্ত করতে হইতেছে তাহলে বুঝতে পারবা ওইটা হচ্ছে মহাপ্রাণ। এই যে যেমন দেখো ব বি, হ্যাঁ এই জায়গায় কোনো এইচ যুক্ত করতে হয় না, ত টি, গ জি, দ ডি, এখানে কোনো এইচ যুক্ত করতে হইতেছে না। অন্যদিকে মহাপ্রাণ ভ বিএইচ, থ টিএইচ, গ জিএইচ, ধ ডিএইচ। মানে ইংলিশে ট্রান্সলেট করার পর যদি দেখো যে তোমার এইচ যুক্ত করতে হইতেছে তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে মহাপ্রাণ। অর্থাৎ তুমি বুঝতে পারবে যে কোন বর্ণটা হচ্ছে মহাপ্রাণের আর কোন বর্ণটা হচ্ছে অল্প প্রাণের। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটা আরেকবার রিপিট করে দেখবা, ইনশাল্লাহ বুঝে যাইবা। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এটা ফলো দেওয়া রেখো।